রাতের বেলা আজকে রান্না করার জন্য চলে এসেছি। দুপুরে কিন্তু 2-3 ধরনের তরকারি রান্না করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে। আবার হঠাৎ করে রান্না করতে চলে আসলাম, কারণ আজকে আমাদের বাড়িতে আমাদের ননদের হাজবেন্ড এসেছে, আমার ছোট ননদের হাজবেন্ড। তার জন্যই হালকা পাতলা রান্না করছি, কারণ 2-3 ধরনের তরকারি ঘর অলরেডি রান্না করা আছে। শুধু মুরগি রান্না করব আর ডিম রান্না করব, আর ভাত, গরম গরম ভাত রান্না করব। আর আগে তরকারিগুলো গরম করে দিলেই হয়ে যাবে। প্রথমে আমি মাংস রান্না করার জন্য এখানে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ। আজকে আমি ডিম আর মুরগির রোস্ট একেবারে একসাথে রান্না করব। অনেক সময় কিন্তু আলাদা আলাদাভাবে রান্না করলে সময়টা একটু বেশি লাগে, তাই আমি আজকে একসাথে রান্না করে নেব। ঝাল ঝাল করে মুরগির রোস্ট রান্না করব, সাথে ডিমও ভুনা করে নেব। পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, আর পাশের চুলায় কিন্তু আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। পাশাপাশি দুইটা কাজ করে নিলে রান্নাটা খুব সহজেই কিন্তু হয়ে যায়। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিব, আর দিয়ে দিব একটা টমেটোটা দিলে মুরগির রোস্টটা একটু খেতে ভালো লাগে। আমি সবসময় মুরগির রোস্টে টমেটো দিয়ে থাকি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে মুরগির পিসগুলো দিয়ে দেব। যেহেতু আমি একটা মুরগি রান্না করব, তাই ভেজে নিলাম না। বেশি মুরগি একসাথে রান্না করলে কিন্তু ভেজে না নিলে সব মুরগি কিন্তু হাতগুলো, পাগুলো ছোটে ছোটে আসে। সেজন্য আমি ভেজে নিয়ে বেশি রান্না করলে আছে, কম দেখে ভেজে নিচ্ছি না। এভাবে কষিয়েই রান্না করে ফেলবো। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, এই তো লাল লাল হয়ে গিয়েছে, আর তেলও ভেসে উঠেছে। এখন আমি মুরগির পিসগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। কে কিভাবে মুরগির রোস্ট রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত 2-1টা মুরগি হলে এভাবেই রান্না করে থাকি। আর আমাদের বাড়িতে ঝাল রোস্টটাই বেশি রান্না করা হয়, সাদা করে কম রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে সবাই ঝালটা খেতে একটু বেশি পছন্দ করে। সেজন্য ওই ঝাল ঝাল করে রান্না করে থাকি। এখন ভালো করে মুরগির রোস্টটা কষিয়ে নেব। কষানো হয়ে এলে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর পাশের চুলায় কিন্তু আমি ডিমগুলো এখন ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ছিলে নিয়েছিলাম, এখন হলুদ আর লবণ দিয়ে লাল লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি। যখন মুরগির রোস্টটা রান্না হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দেব। এখন লাল লাল করে মুরগির ডিমগুলো ভেজে নিচ্ছি। এই তো ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর পাশের চুলায় তো মুরগির রোস্ট কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দেব, তারপর ডিমগুলো দিয়ে দেব নামানোর আগে। এই তো আমার রোস্টগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের পানি দিয়ে দেব। আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু আমি একসাথে 2টা রান্না করব, সেজন্য পেঁয়াজটা বেশি করে দিয়েছি, যাতে সুন্দর করে 2টা রান্নাই হয়ে যায়। এই তো রোস্টগুলো কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। এখন আমি একটা ঢাকনা দিয়ে তারপর ঢেকে আস্তে আস্তে রোস্টগুলো রান্না করে নেব। আর হালকা আঁচে রান্না করলে কিন্তু পেঁয়াজগুলো একেবারে গলে যাবে, আর রান্নাটাও কিন্তু খেতে খুব মজা হবে। এই তো আমার রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিব, আর একটু জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। একেবারে লাস্ট টাইমেই কিন্তু ডিমগুলো দিয়েছি, 2-1টা বলক তুলেই তারপর নামিয়ে নেওয়া হবে। এরপর আমি সবাইকে খাবারগুলো দিয়ে দিব খাওয়ার জন্য। খাবারগুলো গরম গরম অবস্থায় দিয়ে দিয়েছি। একটু পরে, শীতের দিন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই একটু পরে আর দিলাম না, সাথে সাথে রান্না করা হয়ে গিয়েছে। আর খাবারগুলো সব কিছু বেড়ে দিয়েছি। আমার খাবারগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।